আগামী 10ই আগস্ট দেশব্যাপী জেল ভরো কর্মসূচির সমর্থনে এবং স্থানীয় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ফারাক্কা আম্বুজা সিমেন্ট কারখানার গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিটুর ডাকে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক মহলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। কারখানার একটি অংশের শ্রমিকদের দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি এবং অন্যান্য আইনসম্মত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ তোলেন নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের আনা নতুন জনবিরোধী শ্রম কোড বা আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী 10ই আগস্ট দেশ জুড়ে যে সর্বাত্মক জেল ভরো আন্দোলন ডাকা হয়েছে তাকে সফল করার জন্য এদিনের সমাবেশ থেকে জোরদার প্রচার ও প্রস্তুতি শুরু হয়। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার আদায় না হলে আগামী দিনে আরও বৃহত্তর এবং তীব্র আন্দোলনের পথে হাঁটার হুঙ্কার দিয়েছেন সিটু নেতৃত্ব। আপনি পুরাতন শ্রমিককে মিনিমাম ওয়েজ দিবেন, আমাকে দিবেন না। যে লেবার ডিপার্টমেন্ট ঘর করে বলে না, তারা বলছে পরিষ্কার এটা দিতে হবে। আমাদের ম্যানেজমেন্ট সরকার এটা ট্যাক্স করেছে, আরো দিকে নিয়ে এখানে ম্যানেজমেন্ট থেকে একটু বুঝেছিল, আরো যে উপরে আছে সেটা কি বলবো না, আমি এক করে বলছি দিতে হবে। আপনারা আজকে মিটিং ছিল নাকি না, কাগজ আজকে মিটিং না, ভগবান শ্রমিকের যত্ন করে রাখে, সমস্ত শ্রমিক তোমার করে। এই ভাই কানে আঙুল দিয়ে বলবো যারা পিছনের দিকে আছে, আলোচনা অনেক হলো, আইনাকে আমরা লেবার ডিপার্টমেন্টে জানাবো, ওরা বলবে আলোচনা চলাকালীন কোনো আন্দোলন করা যায় না, একটা লিমিট আছে, এবার থেকে আলোচনা চলছে। আর আমুজা ম্যানেজমেন্ট বিরাট ম্যানেজমেন্ট সত্যি বিরাট, থাকবে না ভারতবর্ষের গভর্নমেন্ট ভারত সরকার পেতেছে রেল লাইন আদানি ভোগ করবে। কোথায় কারখানা, কোথায় হাউসিং আদানি ঠিক করবে। এনটিপিসি কয়লা সাপ্লাই একমাত্র আদানি করবে, তাই না? আমরা আবেদন করছি আপনি বিরাট কোম্পানি, একটা অন্যায় হচ্ছে, আপনার ভারত সরকারের লেবার ডিপার্টমেন্ট বলছে লিখে দিতে বলো, লিখে দিত ম্যানেজমেন্ট বলছে আমরা কর্পোরেট আর অর্থ আমরা করতে চাই না। এই লেবাররা ভাই পিছনে আমি সবাইকে প্রশ্ন করছি, আমি হাত তুলে বলেন